ओम नमः श्री अतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সৎকথায় প্রতিদিনের মনন ধীরে ধীরে 1000তম পর্বকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। এই সৎকথায় প্রতিদিনের মনন ধারাবাহিক অনুধ্যানের 1000তম পর্ব উদযাপন উপলক্ষে একটি নবরূপে সম্মেলনের আয়োজন করা হয়েছে। মূল্যবোধের আলোকে জীবন গঠনের সম্মেলন। খুব সীমিত সংখ্যক আয়োজন। ইতিমধ্যেই অনেকে প্রবেশপত্র অনলাইনের মাধ্যমে সংগ্রহ করেছেন। অনেকে প্রবেশপত্রের জন্য টাকা পাঠিয়ে চিন্তিত হয়ে আছেন। আপনাদের সকলের উদ্দেশ্যে জানাই যে যারাই অনলাইনে টিকিট কাটার জন্য, প্রবেশপত্র সংগ্রহের জন্য অনলাইনে টাকা পাঠিয়েছেন, তারা একেবারে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকুন। অনুষ্ঠানের ঠিক আগেই আপনাদের মোবাইল ফোনে আমরা প্রবেশপত্র পাঠিয়ে দেব। সেইটি দেখালেই ওই অনুষ্ঠানের দিন একটু আগে থেকে গিয়ে আপনারা হার্ড কপি প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন, অথবা সরাসরি অনুষ্ঠান কক্ষে পৌঁছে যাবেন। বরানগর মাতৃস্মৃতি মন্দির, বরানগর অঞ্চলে দক্ষিণেশ্বর থেকে আলমবাজার মঠের দিকে যদি যান, তাহলে আলমবাজার মঠের ঠিক পাশের গলিটি, সেটিকে তাঁতিপাড়া অঞ্চল বলে। সেই তাঁতিপাড়ার আগে ব্যানার্জি পাড়া। এই যে কোনো মানুষ ব্যানার্জি পাড়ায় গিয়ে অসীম ব্যানার্জির বাড়ি বা মাতৃস্মৃতি মন্দির, রাজকুমার চ্যাটার্জি স্ট্রিট, এটি বললেই সকলে আপনাদের গাইড করে দেবে। আপনারা প্রবেশপত্রের ব্যাপারে একেবারে নির্ভাবনায় থাকুন যারা ইতিমধ্যে টাকা পাঠিয়েছেন। আর যারা এখনও টাকা পাঠাননি তাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, মূল্যবোধের আলোকে জীবন গঠনের সম্মেলন এটি ভক্ত সম্মেলন নয়, অভিভাবক সম্মেলন এবং শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী সম্মেলন। অর্থাৎ ঠাকুর মা স্বামীজি দিব্যত্রয়ীর আদর্শে আমরা কি করে ভালো অভিভাবক হতে পারি, ভালো শিক্ষক শিক্ষিকা হতে পারি এবং ভালো বাবা মা হতে পারি, ভালো একজন মানুষ হতে পারি, সেইটির সম্মেলন। আমাদের চেতনা চিন্তায় ভালো মানুষ হওয়ার খুব দরকার। এই ভালো মানুষের তো আজকে সমস্যার অভাব। ভালো ভক্ত হচ্ছি, হয়তো ভালো সংগঠক হচ্ছি, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে একটা মানুষ হিসাবে কোথাও আমরা দূরে সরে থাকছি। ঠাকুর মা স্বামীজি এসেইছিলেন এই মনুষ্যত্বের উদ্বোধন এবং জাগরণের জন্য। সেই জন্য এই মহতি ভক্ত সম্মেলন, সৎকথায় প্রতিদিনের মনন, এই অনুধ্যানের 1000তম পর্বের ব্রত উদযাপন। এটি কোনো পাবলিসিটি বিজ্ঞাপন নয়। এই ব্রত উদযাপনের জন্যই এই সম্মেলন। এই সম্মেলনে আপনাদের এখনও অনুরোধ রইল, দ্রুততার সাথে আপনারা অনলাইনে মাত্র 200 টাকা এই প্রবেশপত্রের মূল্য, সেটি দিয়ে আপনারা সংগ্রহ করতে পারেন। আমাদের আজকের অনুধ্যান আত্মবিশ্বাসের অনুধ্যান। আমাদের সত্যি সত্যি এই আত্মবিশ্বাসটির খুব অভাব, এবং সেই জন্যই আমাদের জীবনটা যেন কোথাও একটা গণ্ডগোল হয়ে যায়। আমাদের সেই জীবন বোধের আলোকে আমাদের ভাবতে হবে যে আমরা যেন জীবনটিকে আলোক উদ্ভাসিত করতে পারি। স্বামীজি বারবার বলেছিলেন একটি কথা, নিজেকে দুর্বল ভাবলে আরও দুর্বল হয়ে যাবে, কিন্তু নিজেকে শক্তিমান ভাবো, শক্তি ফিরে পাবে। নিজেকে পাপী না বলে বেদান্ত উল্টো কথা বলে, তুমি পবিত্র ও খাঁটি মানুষ। যাকে তোমরা পাপ বলো তা তোমার মধ্যে নেই। পাপ হলো নিম্ন স্তরের আত্মপ্রকাশ, উচ্চ স্তরে নিজেকে প্রকাশ করো। মনে রেখো সকলেই আমরা তা করতে পারি, কখনো বলো না আমি পারবো না। সেই জন্য আমাদের জীবনে দরকার পরিপূর্ণতা। আমরা যখন ভাবি যে আমাদের কি হওয়া উচিত ছিল, তখন দেখা যায় যে আমাদের যা উদ্দেশ্য এবং আশা ছিল তার চেয়ে আমরা অনেক পিছিয়ে পড়েছি। এর পেছনে যা সত্য সেটা হচ্ছে মানুষের শারীরিক এবং মানসিক শক্তির যে সম্ভাবনা থাকে তার সবটাই সে ব্যবহার করে না। মোটের ওপর মানুষ তার অসীম শক্তির এক অতি সামান্য অংশের পরিসরে বাস করে। ফলে যদিও তার মধ্যে অসীম সম্ভাবনা ছিল, সে তার সামান্য অংশ ব্যবহার করে নিজেকে সারা জীবন অক্ষম করে রেখেছে।
এইটি বলেছেন বিখ্যাত মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস। ধরা যাক একটা বিশাল মাঠে খোঁটায় একটা লম্বা দড়ি দিয়ে একটা গরু বাঁধা রয়েছে। নিজের খুঁটির চারপাশে ঘুরে ঘুরে ঘাস খেতে খেতে সে দড়িটার দৈর্ঘ্য ওই খুঁটিতে জড়িয়ে জড়িয়েই ছোট করে ফেলে। ফলে সে মাঠের খুব সামান্য অংশেই চড়তে পায়, ঘাস খায়। এর ফলে তার স্বাধীনতা অনেকটাই খর্ব হয়। এইভাবে মানুষও তার নিজের ছোট্ট গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ রাখে। তার মধ্যে যে কী অনন্ত শক্তি, কী অসীম সম্ভাবনা আছে সে বুঝতে পারে না। আমাদের শরীর এক আশ্চর্য যন্ত্র বিশেষ, তার মধ্যে অসীম উদ্যম এবং কর্মশক্তি নিহিত আছে। কিন্তু আমরা নিজেদের হাতের চেটো দিয়ে চোখ ঢেকে চিৎকার করে রেখেছি আর বলছি অন্ধকার অন্ধকার। তার কারণ আমাদের জীবনের কোনো উদ্দেশ্য আমরা সামনে রাখি না, কোনো উচ্চাকাঙ্ক্ষা মনে স্থান দিই না, নিজের শক্তির ওপর কোনো আস্থা নেই। খেলার বিধিনিয়ম মেনে আমরা খেলতে চাই না, বৃথা বকবক করে আমরা সময় কাটাই। তবু আমরা আশা করি আমাদের জীবন সাফল্যময় হবে। সেই জন্য জীবনের শেষ প্রান্তে এসে কোনো একজন সাধু যখন ফিরে দেখেন যে তার জীবন পথ, তখন তার মনে হয় জীবনে কঠোর সংগ্রাম তিনি করেছেন। নিরন্তর কর্মপ্রয়াস, ধৈর্য, অধ্যবসায় এবং নির্ভীক চিত্তে সব দুঃখ কষ্টের সম্মুখীন হওয়াই ছিল তার জীবনের বৈশিষ্ট্য। প্রতিদিন, প্রতি পলে, অহরহ আমরা কিভাবে জীবনযাপন করি তারই উপর নির্ভর করে আমাদের সফলতা। যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, কাজ করব বলে কাজ ফেলে রাখে, তারা জীবনের শেষে এসে বলে, ওহ, আমার জীবন বৃথাই কেটে গেল। প্রয়োজনীয় জিনিস ফেলে আমি কেবল মরীচিকার পিছনেই ছুটেছি। বন্ধুদের আশা পূরণ করতে পারিনি, শত্রুদের বিদ্রূপের পাত্র হয়েছি আমি যদিও অসফল হইনি, কিন্তু আমার সাফল্যের মাত্রাও অকিঞ্চিৎকর। পরবর্তীকালে আমরা সেইটি তখন জীবন বর্ণনা করার সময় আফসোস করি। সেই জন্য আমাদের জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকার অনেক কারণ থাকতে পারে। অনেক সময় ভগ্ন স্বাস্থ্য, দুর্বলতা এটিও আমাদের লক্ষ্য নির্ধারণে বাধা সৃষ্টি করে। কিন্তু আমাদের ওই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের এই জীবনের পথকে পর্যালোচনা করে দেখতে হবে। আমাদের উদ্দেশ্য কী জীবনের, সেটাকে বারবার ভালোভাবে ভাবতে হবে। সেই জন্য প্রথম আমাদের জীবনের উদ্দেশ্যকে স্থির করতে হবে। দ্বিতীয়, আমাদের মধ্যে যে সুপ্ত সম্ভাবনা আছে সেগুলোকে জাগাতে হবে। এই লক্ষ্য যে মুমুক্ষুত্বই হতে হবে তা নয়, প্রত্যেকের জীবনে পরিষ্কার এবং নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। লক্ষ্যে পৌঁছাবার তাৎক্ষণিক ইচ্ছাটুকুই যথেষ্ট নয়। হয়তো আমরা বক্তা হতে চাইছি, ব্যবসায়ী হতে চাইছি, শিল্পী, লেখক, যেভাবেই আছি, যে উদ্দেশ্যই হোক না কেন, লক্ষ্যটা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা চাই। আর এই বিশেষ ইচ্ছাই আমার ভাবনাকে কার্যে রূপায়িত করার জন্য প্রেরণা দেবে। জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে একটা বড় লাইব্রেরি আছে। বইয়ের স্তূপের আড়ালে একজন ঋষিকল্প মানুষ বসে আছেন ধ্যানস্থ হয়ে। প্রায় 30,000 পুস্তক সমন্বিত এটি তার ব্যক্তিগত পাঠাগার। বেশিরভাগ বই ভাষাতত্ত্বের ওপর। তিনি কেবল 1টি, 2টি, 10টি বা 100টা ভাষা জানতেন না, তিনি জানতেন 300 ভাষা। এতগুলো ভাষায় তিনি কেবল লিখতে পড়তে জানতেন তা নয়, সুললিত ভাষায় বক্তৃতাও দিতে পারতেন। এটি কোনো গল্প নয়, একেবারে সত্যি ঘটনা। তার নাম ডক্টর হেরাল্ড শ্রুজ। ডক্টর শ্রুজ কেবল বহু ভাষাবিদ ছিলেন না, তিনি একজন প্রখ্যাত কবিও ছিলেন। তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, এত ভাষা কেমন করে শিখলেন? তিনি হেসে বলেছিলেন, একটা ভাষা শিখতে হলে 3টে জিনিস দরকার। 1, শেখা এবং জানার গভীর আগ্রহ। 2, পূর্ণ আত্মনিয়োগ এবং অধ্যবসায়। আর 3, উপযুক্ত সুযোগ। ছোটবেলা থেকেই আমার মধ্যে শেখার আগ্রহ ছিল খুব গভীর, তাই পরবর্তীকালে যখনই সুযোগ পেয়েছি তখনই অতি উৎসাহে সুযোগের সদ্ব্যবহার করেছি এবং আমি সফল হয়েছি। ডক্টর শ্রুজ 300 ভাষা শিখেছিলেন, আর আমরা একটা ভাষাও নির্ভুলভাবে বলতে পারি না। কেন না? শেখার জন্য আমাদের আন্তরিক ইচ্ছাই নেই, আমরা আসলে শিখতে চাই না। জন্য আব্রাহাম লিঙ্কন আইনজীবী হওয়ার জন্য গভীর আগ্রহ পোষণ করতেন। ব্ল্যাকস্টোন থেকে বই আনার জন্য তিনি একবার 40 মাইল পথ হেঁটেছিলেন। সেজন্য আধ্যাত্মিক জগতেও গভীর অনুধ্যান এবং ইচ্ছাশক্তি ভগবান লাভ করতে সাহায্য করে। গভীর আগ্রহ হলেই বোঝা যাবে উষালগ্ন সমাগত এবং সূর্যোদয় আর বেশি দূরে নয়, এটি ঠাকুর বারবার বলতেন। সেই জন্য
এই বলবতী ইচ্ছার একটা অলৌকিক কাণ্ড দেখতে পাওয়া যায়। বাস্তবের অনন্ত সাগরে মানুষ যা চায় তা সে খুঁজে পায়। আশিসির সেন্ট ফ্রান্সিস ভগবত দর্শন করেছিলেন। আইনস্টাইন মহাজাগতিক সূত্র আবিষ্কার করেছিলেন। স্থান কালের ঊর্ধ্বে ভগবানকে অন্বেষণ করতে হয় সেই বুদ্ধির অগম্য অবর্ণনীয় রাজ্যে, যেখানে শ্রদ্ধেয় রয়েস ব্রুকের মতে কেবল গভীর ভালোবাসা এবং ভক্তি স্প্রিয়া থাকলে তবেই পৌঁছানো যায়। আমাদের দেশেও নানান রকম মূর্তি পূজিত হয়। মূর্তিগুলোর নানান বিভঙ্গ রয়েছে, প্রত্যেকটা ভঙ্গিরই কিন্তু গভীর তাৎপর্য রয়েছে। বরদানরত ভঙ্গিমার মধ্যে দিয়ে তারা যেন ভক্তদের বলেন, ভয় পেও না, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবেই। যদি তোমাদের কোনো মনস্কামনা থেকে থাকে তবে তা আজ হোক কাল হোক পূর্ণ হবেই হবে। হিন্দু শাস্ত্রে বলা হয় ভগবান সর্বত্র বিরাজমান এবং সর্বজ্ঞ। ভক্তদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্যেই এই নিখিল বিশ্ব সৃষ্টি করেছেন এবং তিনি দেখেন ভক্তরা তাদের কর্ম অনুসারে ঠিক ঠিক ফল লাভ করল কিনা। সেজন্য আমার একান্তভাবে চাওয়া একদিন পাওয়াতে পূর্ণ হবেই হবে। সেজন্য বর্তমান অবস্থা থেকে সফল উন্নয়নের স্তরে পৌঁছানোর জন্য পন্থা অবলম্বন করতে হবে। আমার যদি ইচ্ছা শক্তি প্রবল থাকে তাহলে আমরা ধাপে ধাপে ঠিক উন্নীত হয়ে একটা সার্বিক বিকাশ স্তরে পৌঁছতে পারব। সেজন্য আমাদের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা আর লক্ষ্যে পৌঁছানোর পন্থা সম্পর্কেও সঠিক দিক নির্দেশটি রাখতে হবে। তাসের ঘর নির্মাণ করে কোনো লাভ নেই। শান্ত চিত্তে ভাবতে হবে আমার জীবনের অভিলাষটি কী। স্বামীজি একবার বলেছিলেন, উদ্দেশ্য এবং উদ্দেশ্য সাধনের উপায় এই দুইটিতেই আমি সমান মনোযোগ দিয়ে অনেক কিছুই শিখেছি। তার জীবনই ছিল তার বাণী এবং তার মতন মহৎ জীবন থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি। আমাদের জীবনের মহান ত্রুটি হচ্ছে আমরা এমন একটা বিরাট আদর্শ স্থির করি যার গন্তব্যে পৌঁছানোর পথটি খুব মোহময় এবং লোভনীয়। ফলে আমরা তার অনুপঙ্খ বিবেচনা না করে মাঝখান থেকে পথটাই হারিয়ে ফেলি। বন্ধু বান্ধব পরিবৃত হয়ে একদিন বিখ্যাত সঙ্গীত স্রষ্টা বিটোফেন তার ঐকতান সুর বাজাচ্ছিলেন, আর তার বন্ধু ও গুণগ্রাহীরা তা বিস্ফারিত নেত্রে প্রত্যক্ষ করছিলেন। তারা তার কলা কুশলতায় একেবারে অভিভূত হয়ে মৌন হয়ে গিয়েছিলেন। সঙ্গীতের মূর্ছনায় তারা যেন ভেসে গিয়েছিলেন। সঙ্গীত শিল্পে আগ্রহী এক ভদ্রমহিলা সেই পবিত্র নীরবতা ভেঙে বলেছিলেন, ঈশ্বর আমাকে যদি এমন অসাধারণ সঙ্গীত প্রতিভা দিতেন। বিটোফেন তখন উত্তর দিয়েছিলেন, তুমি ভাবছো আমার প্রতিভা ঈশ্বরের দান? তুমিও এইরকম প্রতিভার অধিকারী হতে পারো। তুমি কি জানো তোমার কি করা উচিত? প্রতিদিন 8 ঘন্টা করে 40 বছর তুমি পিয়ানো বাজাও, তাহলেই যথেষ্ট। তুমিও আমার মতোই হবে। অর্থাৎ সঠিক পন্থাই হচ্ছে সঠিক ফল লাভের সহায়ক। আমরা সেই জন্য বারবার মনে রাখি যে অভিনিবিষ্ট এবং নিরবিচ্ছিন্ন অভ্যাসের ফলেই এই জয়যাত্রা হয়। অর্থাৎ গভীর অধ্যাবসায় এবং সাধনার ফলে পথ সঠিকভাবে নির্বাচিত হলে কৃতকার্য লাভ হয়ই হয়। এইটি আমরা বুঝতে হয়। অর্থাৎ অধ্যাবসায়ের শক্তি রয়েছে, অভ্যাসের শক্তি রয়েছে এবং সর্বোপরি এই জীবন সম্পর্কে পরিপূর্ণ হওয়ার বা জীবনের পরিপূর্ণতা আসার জন্য আমাদের বারবার এইটি মনে রাখতে হবে যে আমরা মরীচিকার পেছনেই ছুটেছি, বন্ধুদের আশা পূরণ করিনি, শত্রুদের বিদ্রুপের কারণ হয়েছে। কারণ আমার ভেতরের যে অনিশ্চয়তা এবং দুর্বলতা রয়েছে সেটা দূর করবার জন্য একান্ত ইচ্ছে আমাদের ছিল না। অর্থাৎ জীবনের উদ্দেশ্য আমার কাছে স্পষ্ট হয়ে উঠবে যদি সমস্ত শক্তি দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং এই ইচ্ছাটি আমরা পূর্ণ করতে পারি। সেইটি কিন্তু আত্মবিকাশের পথ এবং সেইটি জীবনের পরিপূর্ণতা আনার উপায়। আমরা ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি যে আমাদের মধ্যে নেতিবাচক ভাবটি দূরে যাক। স্বামীজি বলতেন সাধারণের মধ্যে পজিটিভ আইডিয়াস দিতে হবে, নইলে তারা কেবল ন্যায়ের সমষ্টি হয়ে দাঁড়াচ্ছে। আমরা যেন জীবন গঠনের পথে এগিয়ে যেতে পারি এইটুকু প্রার্থনা জানাই এবং আপনাদের আবারও বলি
প্রবেশপত্র শেষ হয়ে আসছে। আপনারা দ্রুত 9474035775 9474035775 এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিন এবং ওখানেই জিপে করে মাত্র 200 টাকায় আপনারা প্রবেশপত্র সংগ্রহ করে নিন। যারা অনলাইনে ইতিমধ্যেই টাকা দিয়ে দিয়েছেন তারা নিশ্চিত থাকুন সম্মেলনের ঠিক আগে আগে আপনাদের কাছে মোবাইলে হোয়াটসঅ্যাপে এই প্রবেশপত্র চলে যাবে। আপনারা সেইটি দেখিয়েই ওই দিন বরানগর মাতৃস্মৃতি মন্দির আলমবাজার মঠের ঠিক পাশেই ব্যানার্জি পাড়ায় দুপুর 3টে থেকে 7টা পর্যন্ত এই সম্মেলনের বিরল মুহূর্তের অধিকারী হতে পারবেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম